আসসালামু আলাইকুম দর্শক, সিএনটিভি সিরিজের সাথে আছে অনন্যা। আজি সিএনটিভির স্টুডিও তুলাই চলে এসে সরাসরি লাইভত অনারা বেগুনেই জানো আজি পহেলা সেপ্টেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই উপলক্ষে আরঙ্গে আজি আর সিএনটিভি স্টুডিওত উপস্থিত আছে আর বান্ধবী এবং আর সহকর্মী জুলেখা রহমান শিশির। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং অনারা দেখিয়ে আয় আরো বেশি ভালো আছি এখন। তো আরা দিয়া ছোট করে বিশদ আলোচনা সভা করতেছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো আরা এখন সরাসরি প্রশ্ন করছো আর সহকর্মী জুলেখা রহমানরে। আচ্ছা আপু, ছোটবেলা তুমি তো আরা বিএনপি এবং আওয়ামী লীগ বিভিন্ন দলের নাম উনিয়াশি, এই যে বিএনপি এই যে এখন আরার স্বাধীন সার্বভৌমত্ব রাজত্ব মধ্যে বিএনপির কতটুকু আসলে ভূমিকা আছে বলে অনেক মনে করেন? আসলে ছোটবেলা থেকে আমরা একটা জিনিস দেখে বড় হয়েছি, বই খাতা পুস্তক বা সকল জায়গায় স্ট্যাচু বলেন বা যে সকল জিনিস আসলে আমাদের সমাজ থেকে শিক্ষা নেওয়া বা চোখে পড়ার, সেই সকল জায়গায় আমরা বঙ্গবন্ধুকে দেখেছি। আমরা তাকে অসম্মান করছি না, সে যথেষ্ট সম্মানের এবং অবদানের একজন মানুষ, কিন্তু জিয়াউর রহমানের অবদানও কিন্তু কম ছিল না। মুক্তিযুদ্ধ বলেন বা বাংলাদেশের গঠনের ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকা অনেক বেশি ছিল। কিন্তু কয়টা বই পুস্তকে আসলে তার সম্পর্কে লেখা আছে? বাংলাদেশের যত বড় বড় স্থাপনা আছে কয়টা জিয়াউর রহমানের নামে আছে? আপনি একটু খেয়াল করে দেখবেন যে জিয়াউর রহমান উনি সেনা প্রধান ছিলেন। একজন সেনাবাহিনীর প্রধান সে কিন্তু এমনি এমনি হয়নি, তার যথেষ্ট যোগ্যতা আছে দেখেই সে হচ্ছে সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখে। এবং বিশেষ করে সে পরাপর সম্ভবত 3 বার রাষ্ট্রপতি হয়েছে এবং তারা হচ্ছে বিরোধী দলও ছিল। তো আমার কাছে মনে হয় যে অবদানের ক্ষেত্রে যদি আমরা তাকাতে যাই, সেক্ষেত্রে জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন যে সেক্টর গুলো ছিল সেগুলো পরিচালনা সবকিছু মিলিয়ে তার অবদান যতটুকু আছে বাংলাদেশ ততটা আসলে শো করে না। বাংলাদেশের কোথাও তার কোনো ইতিহাস বা তার তার নামে কোনো মিউজিয়াম আছে অতটা নাই যতটা তার অবদান আছে, আসলে খুবই কম বলতে গেলে। আপনি একটা পাঠ্যপুস্তকের বই দেখেন, সেই বইয়ে কিন্তু জিয়াউর রহমান সম্পর্কে খুব বেশি ইতিহাস আপনি পাবেন না, যতটা ইতিহাস আপনি বঙ্গবন্ধু সম্পর্কে পাবেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের জিয়াউর রহমানের ইতিহাসগুলো আসলে পড়া দরকার। অসংখ্য ধন্যবাদ শিশির রহমানের। ওনারা যে মুহূর্তে ওনারা যারা যারা এই মুহূর্তে আনারঙ্গের লাইভ যুক্ত আছেন তারা আনার হতা ঠিক মতো শোনা যায় কিনা এবং আজিয়ার বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওনারা যারা যারা আনারঙ্গের লাইভ যুক্ত আছেন তারা কমেন্ট করিয়ে আনারা জানাইবেন যে আনার ওনারা কিছু জানিবার আছে কিনা এবং আনার লাইভে বা ওনারা ঠিক মতো উনিট পারেন কিনা ইয়ানো জানাবেন। তো এই মুহূর্তে একটা কমেন্ট সেকশনে যায় আনারে কমেন্ট করছে সাজিদা রুমন ইমা, অনেক শুভকামনা, ধন্যবাদ আপু অনারে অনেক সুন্দর কমেন্ট করলাই এবং আনারে যে এই সুন্দর কমেন্ট করিয়ে আনারে মোটিভেশন দিও এবং ইয়ান অনলাই অনারে অসংখ্য ধন্যবাদ। তো দ্বিতীয় প্রশ্ন যায় এখন। আচ্ছা শিশির, এই যে বিএনপি বিএনপি দল এবং আরা এর আগে যে তারা সাবেক প্রধানমন্ত্রী আছিল শেখ হাসিনা, তো আরা একটা কিন্তু বহুত সমালোচনা আলোচনা সমালোচনার মুখোমুখি ইন কতটুকু সত্যি বলে মানে ওনার কাছে মনে হয়? আসলে আমরা যতটুকু দেখেছি শহীদ জিয়াউর রহমান উনি মৃত্যুবরণ করার পরে আসলে উনার যিনি হচ্ছে সহধর্মিনী ওয়াইফ, উনি হচ্ছে বাংলাদেশের দায়িত্বে এসেছিল জনগণের ভোটে, এবং তিনি হচ্ছে প্রধানমন্ত্রী ছিল, দেশ পরিচালনা করেছে। কিন্তু বেশ কিছু বছর পর আমরা যতটুকু দেখেছি যে স্বৈরতান্ত্রিক যে একটা সমাজ ব্যবস্থা বা খুব বলতে গেলে নিয়ন্ত্রণ করেই কিন্তু নির্বাচনে এসেছিল আওয়ামী লীগ সরকার, যেটা এখন আস্তে আস্তে খুব পাবলিশড হচ্ছে, যেটা ধামাচাপা দেওয়া ছিল। এবং আমরা যতটুকু দেখেছি একটা স্বাধীন দেশে বিরোধী দলীয় নেত্রী হিসেবে যতটুকু স্বাধীনতা তার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু খালেদা জিয়া পায়নি। তার নামে অগণিত মামলা, মিথ্যে মামলা, তারপর হচ্ছে তাকে জেলে রাখা, এছাড়াও তাকে নির্বাচনের অযোগ্য বলে গণ্য করার কিছু টেন্ডেন্সি, কিছু রোগ, কিছু অসুখের মানে সম্মুখে তাকে রাখা হয়েছিল, যে কারণে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এবং পরপর একবার দুইবার তিনবার, সর্বমোট বলতে গেলে প্রায় 17 বছর বা তার চেয়েও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থায় বহাল ছিল।
এবং তারা সকলকে প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে। কিন্তু আসলে কতটুকু গণতান্ত্রিকভাবে হয়েছে, যেখানে 4টা-5টা দল থাকবে রাজনৈতিক, জনগণ তাদের ভোটের মাধ্যমে হচ্ছে সরকার নির্বাচন করবে। আসলে কি 4টা-5টা দল ছিল? আমার মনে হয় না ছিল। কারণ এখানে বিভিন্ন ভাবে আমরা আয়না ঘরের কথা শুনেছি, কেউ মুখ খুললে তাকে আয়না ঘরে এই পাঠানো মুহূর্তে হতো। যদি আর এই লাইব্রেরি যদি সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক যে দল আছে তারা কিন্তু দেখে কিন্তু আরা এই মুহূর্তে আরা এই একটু বাইরের রঙ আয়না করে তুলে তো আমরা যতটুকু দেখেছি, যে মুখ খোলার চেষ্টা করেছে বা অধিকার আদায়ের কথা বলেছে তাকে আয়নাঘরে রাখা হয়েছে। এবং আপনি চিন্তা করেন, একজন আর্মির মেজর, তার ছেলেকে পর্যন্ত তারা ছাড় দেয়নি, তার ছেলেকে পর্যন্ত তারা আয়নাঘরে রেখেছে। এই জিনিসটা আসলে আমরা কোন দেশে বসবাস করছি? আদৌ কি আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ কিনা, এটা সন্দেহ থেকে যায়। ধন্যবাদ আপু। আরকান জিয়ার প্রশ্ন করতাম স্যার, আর যে বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, হ্যাঁ, উনি কিন্তু এই যে দেশ স্বাধীন হইবার আগে এবং পরে বিভিন্ন ধরনের বার্তা আর কাছে পৌঁছা দিয়ে বা তার যে উনি দেশ ফিরে গেলে কিন্তু আজ 11টা বাজে যে কর্মসূচি বা গজ্জি বিএনপি তারা কিন্তু মানে প্রার্থনা করছে। তো ইয়ান লইয়ের মানে ওর সম্পর্কে অনেক কি হবে? আসলে আমি ব্যক্তিগতভাবে বলি, রাজনৈতিক দল বা রাজনীতি এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই। একজন জনসাধারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আওয়ামী লীগ সরকার তাদের শাসনটা বহাল রেখেছে, বিএনপি বা হচ্ছে খালেদা জিয়া ওনাদের সরকার, ওরাও কিন্তু চাইলে পারতো বাংলাদেশের পাশে থাকতে, সহযোগিতা করতে। আপনারা একটা সংলাপ হয়তো শুনেছেন যে বিএনপির আমলে সম্ভবত খাদ্য, বস্ত্র এসবের দাম খুব কম ছিল। এমনও দেখা গেছে যে তারা 20 টাকা 30 টাকা করে ডিমের ডজন খেয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু বিএনপি কে খুব ভালোবাসে এই সকল কারণে। তবে আওয়ামী লীগও প্রচুর উন্নয়ন করেছে, এই কথাটাও ভুল না, কিন্তু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু উদ্যোগ আসলে জনগণের জন্য ক্ষতিকারক ছিল, আন্তর্জাতিক যে বিষয়গুলো সম্ভবত। তো তারেক জিয়ার কথা বলবো যে উনি দেশে আসতে চেয়েছে, জনগণের পাশে থাকতে চেয়েছে। আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র যারা আছে, ছাত্র জনতা, বাংলাদেশের শক্তি, তারা কতটা মেনে নিচ্ছে এবং গ্রহণ করছে, তাদের গ্রহণযোগ্যতাটা হচ্ছে সম্পূর্ণ আমার যেটা মনে হয় ছাত্রদের উপর নির্ভর। ছাত্ররা যদি চায় তারা হচ্ছে বিএনপি কে সাদরে আমন্ত্রণ জানাতে পারে, আর ছাত্ররা যদি না চায় সেক্ষেত্রে হয়তো নতুন কোনো দলের সূচনা হলেও হতে পারে, আমার কাছে মনে হয়। আর একটু অ্যাড করি আপু, সেটা হচ্ছে যে প্রার্থনার বিষয়টা বলেছেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কিন্তু দেখেছি যে জিয়াউর রহমানের মাজারে তারা প্রার্থনা করেছে, দোয়া করেছে বিএনপির সকল সামনের পদক্ষেপ সম্পর্কে। এছাড়াও ছাত্র আন্দোলনে যে ছাত্রগুলো আসলে শহীদ হয়েছিল তাদের জন্য একটা দোয়া মাহফিল করা হয়েছে। আর আমরা যতটুকু জেনেছি বিভিন্ন প্রেস বা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রত্যেকবার এর আগে প্রিভিয়াস ইয়ার গুলো আপনারা দেখেন, যখন বিএনপি সরকার শাসন আমলে ছিল, তারা অনেক বড় করে ঝাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু এই দিনটা সেলিব্রেট করতো, উদযাপন করতো। কিন্তু এইবার তারা অনেকটা কমিয়ে এনেছে এবং খুব সাধারণ ভাবে এটা করছে। কেন করছে? কারণ এই যে বর্ণাঢ্যদেরকে নিয়ে দেশের যে অবস্থা, এই মুহূর্তে আসলে এটা যায় না। তারা সেই খরচটা কমিয়ে এনে সেই খরচটা কিন্তু তারা ত্রাণে সাহায্য করছে। তো এজ এ নাগরিক হিসেবে আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, তাদের সাহায্যটা কিন্তু ত্রাণ সামগ্রীতে যাওয়াতে আমার কাছে মনে হয় এটা পজিটিভ আসলে। অসংখ্য ধন্যবাদ আপু। অনেজিয়ান হইল যে এই যে আজিয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, তো বিয়ানে আইবার সময় মানে বিভিন্ন ধরনের মাইক মধ্যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিভিন্ন রকমের ভাষণ কিন্তু আরা উনি তো অনেজিয়ান হইল তারা এই প্রতিষ্ঠা বার্ষিকী বা পালন নগরী এর মুহূর্তে বর্ণাত্মক সহায়তায় তারা ব্যস্ত আছে। তো আরা আই আরকান কথা হইম যে আরা ছোটবেলা তুলতে যেতে মানে স্কুলত যেতে পড়ি 2003-4 সালের তুলনাতে কিন্তু তারা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? বেগম খালেদা জিয়া। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? বেগম খালেদা জিয়া। ধানের শীষ বা এই ধরনের জিনিস নিয়ে আরা করেছি। ইয়ার মানে এই ইয়ার করতুন যে মানে আবার এই 15-17 বছরের বড় লম্বাগে আসলে ইয়ার পরে কি বিএনপি ক্ষমতা আইব কিনা এবং আইলেও সাধারণ মানুষ জনগণ ইয়ানোর কি হিসেবে লইব? আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আপনি একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশ কিন্তু অনেকগুলো জায়গা থেকে ড্যামেজ, মানে এটা এমন একটা ড্যামেজ ক্রিয়েট করছে, এটা খুব স্ট্রংলি যদি হ্যান্ডেল করা না হয়
আন্তর্জাতিকভাবে যদি সাহায্য না পাওয়া হয়, বাংলাদেশ আসলে খুব বেশি কন্টিনিউ করতে পারবে কিনা আমি জানি না। কারণ আমাদেরকে দেখানো হয়েছে যে আমরা এই উন্নয়ন করেছি, সেই উন্নয়ন করেছি, আমরা উন্নয়নের শিখরের সিঁড়িতে একদম উপরে চলে গেছি। কিন্তু দিন শেষে এখন আমরা আস্তে আস্তে জিনিসগুলো জানতে পারতেছি। এখানে ব্যাংক ডাকাতি হয়েছে, করাপশন হয়েছে, অর্থ পাচার হয়েছে, দেশের অর্থ বাইরের দেশে পাঠানো হয়েছে, এবং আমরা বাংলাদেশ দেনায় ডুবে আছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জনগণের টাকাগুলো কই? আমরা যে জনগণ, বিভিন্ন জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আগে আমরা 5% ভ্যাট দিতাম, 3% ভ্যাট দিতাম। কিছু বছর আগে কিন্তু এটা 15% করা হয়েছে, প্রত্যেকটা পণ্যের উপর। জনগণের কষ্টের টাকা, একজন রিক্সাওয়ালা যখন একটা চিপস কিনতে চায়, সেই চিপসের মধ্যেও তার 15% ভ্যাট ঢোকানো থাকে। সেই টাকাগুলো কই? কেন আমার দেশ এত দেনায় থাকবে? আমরা যে কষ্ট করছি, বিভিন্ন শিল্প খাত, পোশাক শ্রমিক যারা আছে, তাদের যে ঘাম ঝরানো টাকা, রেমিটেন্স যোদ্ধারা যে টাকা পাঠাচ্ছে, এই টাকাগুলো কই? আমার প্রশ্ন। এখন এই ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় আসতে চায়, প্রথমত স্টুডেন্টরা তাদেরকে কিভাবে দেখছে? তাদেরকে কি অভিভাবক হিসেবে দেখছে, নাকি তাদেরকে আহ মানে দ্বন্দ্বপূর্ণ কোন রাজনৈতিক দল হিসেবে দেখছে? এবং আদৌ কি বিএনপি পারবে, বিএনপি কি সেই শক্তি বা সেই কাঠামো, সেই সাপোর্ট আছে যে তারা বাংলাদেশের যে ড্যামেজ গুলো হয়েছে সেগুলো রিকভার করতে পারবে কিনা? তাহলে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, বিএনপি আসতে পারে সুষ্ঠু নির্বাচন হলে। অসংখ্য ধন্যবাদ আপু। এখন আরা ইতিমধ্যে বহুত রাজনৈতিক আলাপ, অবশ্যই রাজনৈতিক খনা আলাপ, রাজনৈতিক খনা দল তো আনা নাই, দর্শক আমরা বুঝতে সারা দিয়ে হই এটা কিন্তু বোঝনে কমেন্ট করিবেন বা বোঝনে বহুত রকম মন্তব্য করিবেন। আরা কোনো রাজনৈতিক দল রঙে নাই, আরা আসি মানুষ, জনগণের রঙে, সাধারণ জনগণের পাশে আছে সিএনটিভি সিটিভি। এবং এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আরা দিয়ে ওনার সামনে হাজির হই এবং আর এই বিশদ আলোচনা ওনার সামনে তুলে ধরিবার চেষ্টা করছি। ইয়ারা কেউ রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক দিগতি ওনারা লইলে যাবেন। ইয়ারে ওনারা কাছে আর একদম ছোট্ট বার্তা এবং আয় আবারও ফিরে যায় আর আলোচনা। আচ্ছা আপু, ব্যক্তিগতভাবে আসলে মানে এই বিএনপি, আওয়ামী লীগ, এই জাতীয়তাবাদী দল, আবার এখনো যে সমন্বয়ক দল সৃষ্টি করছে ওরা, তো এই বেগিন এই দলের মধ্যে এখন আবার আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, হ্যাঁ, তো এই ব্যাগ কিছু মিলিয়ে মানে মানে অনার কি মতামত মানে এই? আসলে আপনি যদি আমার পছন্দের দিকটা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি না, আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি, তার কার্যকলাপ, তার কাজকর্ম এবং তার যোগ্যতার ভিত্তিতে। আমি খালেদা জিয়াকে পছন্দ করি না, কিন্তু আমি জিয়াউর রহমানকে পছন্দ করি। একজন ব্যক্তি হিসেবে উনি যথেষ্ট সাপোর্টিভ, যোগ্য একজন ব্যক্তি ছিল। ডক্টর ইউনূস, ওনার কথা বলার আগে 10 বার ভাবতে হবে যে আসলে উনি এতটাই যোগ্য যে ওনার সম্পর্কে কথা বলার আগে পুরো একটা নোবেল পড়ে আসতে হবে, পুরো একটা উপন্যাস পড়ে এসে তারপরে ওনার সম্পর্কে কথা বলতে হবে আসলে। সো একজন যোগ্য মানুষ যদি একটা দেশকে লিড করে, অফকোর্স দেশটা ভালোর দিকেই যাবে। আর বাইরের দেশগুলো যখন দেখবে যে না, বাংলাদেশে এমন একজন পার্সন এখন হচ্ছে কন্টিনিউ করতেছে যে হচ্ছে খুবই যোগ্য এবং ভরসাপূর্ণ। যেমন আমি একটু করে বলি, এটা রাজনীতির বাইরেই ধরতে পারেন, যে সকল নেতা কর্মীকে রেখে আমাদের এই যে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, ঠিক আছে? মানে আর যে আগস্ট মাস মানে এত লম্বা, এই আগস্ট মাস মানুষ মনত রাখি বলছি, এই আগস্ট মাসত খনক দেশত মন্ত্রী পালাই গিয়ে তো এই যে পালাই গেছে, ওনার উপরে কিন্তু নেতারা অনেক ভরসা করেছিল, কিন্তু উনি সবাইকে পানিতে ডুবিয়ে রেখে চলে গেছে। অনেক নেতার ঘর বাড়ি পুড়ছে, আগুন দিছে, নেতাদেরকে মারছে, গাছের সাথে ঝুলিয়ে পর্যন্ত মারার রেকর্ড আছে। সো যে মন্ত্রীর হয়ে আমি সারাটা জীবন দিয়ে দিলাম, সেই মন্ত্রী আমাকে ফেলে চলে গেছে। সো আমাদের দেখতে পারি ডক্টর ইউনূস, উনি ভরসাপূর্ণ কিনা, উনি যোগ্য কিনা। অফকোর্স উনি সব দিক থেকে যোগ্য, যেটা আমার পার্সোনাল মতামত। আর যেহেতু বঙ্গবন্ধুর একটা বিশাল অবদান আছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, জিয়াউর রহমানেরও অনেক বড় অবদান আছে, ওনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি অনেক রেসপেক্ট জানাই ওনাদেরকে। তবে একটা কথা বলবো, এই যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষোভ, এই ক্ষোভটা কোনোভাবেই তাদের বঙ্গবন্ধুর স্ট্যাচু, বঙ্গবন্ধুর যে জাদুঘর, এগুলোর উপরে তোলা আসলে উচিত হয়নি। অ্যাজ এ স্টুডেন্ট আমরা শিক্ষিত, আমরা অবশ্যই বলবো যে ছাত্র হিসেবে আমরা শিক্ষিত, আমরা শিক্ষা গ্রহণ করি। আমি কি করে বঙ্গবন্ধু, যার ভাষণের মাধ্যমে আমার দেশের সকল জনতা উদ্বুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে নেমেছে, নিজের জানের কোনো পরোয়া করে নাই, সেই লোকটার মূর্তি বা স্ট্যাচু কি করে আমি ভাঙতে পারি, কি করে আমি তার চেহারা হচ্ছে বিকৃত করতে পারি? তারপরে আমার যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে, আমি কিন্তু দেখেছি বীর শ্রেষ্ঠদের চেহারাগুলো নোংরা করে দেওয়া হয়েছে। তোমাদের সমস্যা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে, তোমাদের সমস্যা বঙ্গবন্ধুর সাথে নয়।
আমার কাছে এটা মনে হয়। তারপর জিয়ান দেখি আরা ওই আগস্ট মাসের বঙ্গবন্ধুত্ব মূর্তি তারা ভেঙ্গে ভেঙ্গে ইয়ার পরে কেন যে তারা ওই যারা দেশল বিশ্রেষ্ঠ এটারা তো দেশল লাগি প্রাণ দিয়ে তাহলে আর এখন যারা এই এই 5 আগস্টের আগে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রাণ দিয়ে মুগ্ধ আবু সাইদ ভাইয়া আরো যারা বীর শ্রেষ্ঠ যারা প্রাণ দিয়ে আরা কি 20 বছর পরে তারাও বলে যে ইয়ান কিন্তু আসলে জাতির কাছে প্রশ্ন মানে মানুষ আসলে জনগণ আসলে চাই কিন্তু শান্তি এই শান্তি লাই কিন্তু তারা এত কিছু করে এরপরে আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আবার আর বন্যা যেটা কি এটা কিন্তু দেশটুকু মারাত্মক ইম্প্যাক্ট ফেললি এবং এটা যা আর বাংলাদেশের অর্থনৈতিক উপর প্রভাব ফেলছে বিরুদ্ধে তো ব্যাগ কিছু মিলিয়ে একান হতা জেন্দার আজিয়ে বিয়ানা একান হতা করে আজিয়ে যেতে বিয়ানা হঠাৎ করে এত উপর গান মানে খুব খানত বাজে গান নাই দর্শক উদ্দেশ্যে গায় সে বলছে রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না এই গানি মানে তাই গায় আরে আর গো কলি খদ্দে আচ্ছা আপু অনেক গানিটা কিলে না তো হ্যাঁ ও মাই গড পরে আয় হঠাৎ করে শুন গুটি কি আর গানি না গাই মানে এই তাই অনেক কিছু পাবি আর না গায় এখন জাস্ট হানত বাইজি আর গাই গানি রে তো আমি এখন কো দিদা হাস করব আই কি কই গেলে আতঙ্ক আর মধ্যে আছে আমি ফন্যাবাড়ি আসলে এই আতঙ্ক আরা হইছে আর স্বাধীন দেশ আছে বা স্বাধীন দেশ এখন আরা আই আসলে মানে নিজের মনত্ব এখনো ফন্যাবাড়িতে আসলে আমি স্বাধীন কিনা বা আতঙ্ক মানে ভিতরে হাস করে এখন আপনি যে বঙ্গবন্ধু নিয়ে গান করছেন জিয়াউর রহমান নিয়ে তো কোনো গানই নেই আপনি গাইবেন ইয়ানি আসলে কি চাই যে এই জাতীয় বিএনপি আওয়ামী লীগ ইয়ান ভাবে নয় আপনি জাস্ট মনোদায় সেই গানে পায় গাই এই দ্যাটস ইট তো ইয়ান যাতে কেউ ইয়ান আরা জাস্ট আলোচনা করি এটা এখন রাজনৈতিক খনিকে চাই বারবার হয়ে রাজনৈতিক খনিকে আর এই লাইভত নাই এবং আরা সিএনটিভি সব সময় ওনারা সাধারণ জনগণের সাথে আছি আসি এবং ভবিষ্যতেও আরা থাকবো তো আসলে আমি যেটা লাইভের শেষে আমি যেটা বলতে চাইছিলাম আপু সেটা হচ্ছে শিক্ষিত নাগরিক হিসেবে ছাত্ররা অবশ্যই উচিত তাদের নিজেদের স্থান থেকে পদক্ষেপগুলো নেওয়া এবং বিশেষ করে এই যে যত অরাজকতা চলছে বিভিন্ন জায়গায় ভাঙচুর আগুন এগুলো কখনো ছাত্ররা করতে পারে না যারা নিজেদের জীবন দিয়ে তারা হচ্ছে দেশটাকে স্বাধীন করছে তারা কখনো এইসব কাজ করতে পারে না তো আমি অনুরোধ করবো ছাত্রদেরকে এগিয়ে আসার যেমন আপনি দেখেছেন তারা পুরো বাংলাদেশটাকে পরিবর্তন করে ফেলেছে একটা টাকা কিন্তু দেশের সরকার থেকে নেয় নাই তারা নিজেরা দিন রাত ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে তারা পুরো দেয়াল পরিষ্কার থেকে শুরু করে অঙ্কন বিভিন্ন ভাবে সমাজটাকে চেঞ্জ করে ফেলছে তারা 4 থেকে 5 দিনের মধ্যে এই জিনিসটা যদি কোনো সরকারের উপর দায়িত্ব দেওয়া হতো কত কোটি টাকা যেটার বরাদ্দ করা হতো তো স্টুডেন্টরা আবারও প্রমাণ করেছে যে শিক্ষা জাতির মেরুদণ্ডটা সোজা থাকে শিক্ষার্থীদের মাধ্যমে এবং স্টুডেন্টরা চাইলেই পারে সো আমরা স্টুডেন্টদেরকে বলবো যে রাজনৈতিক যে দলে আসুক নির্বাচন যারাই করুক স্টুডেন্টরা যাতে একদম সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত করে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু কিন্তু আর ব্যক্তিগতভাবে আর খালাদা জিয়ারে মানে ছোটবেলার কোনোতে আর প্রধানমন্ত্রী কেন এত সুন্দর হয় তার ভ্রুর কাট মানে এত সুন্দর করে ভ্রুরে আর্ট করে মানে দেখিয়ে কিন্তু যে হনো কেউ ক্রাশ খাইবো আর তার যে কালারফুল মানে এক এক কালারফুল সে জর্জেটের শিকনের যে লাক্সারিয়াস যে ড্রেস আপ করে কিন্তু মানে আর মানে এখনো মানে আর মনরে মানে আকৃষ্ট করে রেখে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় খালেদা জিয়ার জায়গায় যাওয়া এবং প্রধানমন্ত্রী হওয়ার আপনি কি হবে না আসলে তো যোগ্যতা নয় যে প্রধানমন্ত্রী কিন্তু তারা মানে জাস্ট ছোট একটা মতামত বলি আমার খুবই ভালো লাগে এবং ওই যে খুব সুন্দর গো মহিলা তার ফেমাস একটা ডায়লগ বলেন না ফেমাস একটা ডায়লগ বলছি বাড়ি কই গোপালি তো তারপরে আর বলছে এই মেয়েরা চুপ থাকো বেয়াদব তো দর্শক ইন্টারন্যাশনাল ওনারা সিরিয়াসলি কেউ নবেন আর জাস্ট মজার ছলে আর প্রথমে হই আর কোনো রাজনৈতিক আলোচনা নাই আর সিএনটিভি সিটি সবসময় সাধারণ মানুষের পক্ষে সাধারণ জনগণের পক্ষে নিরপেক্ষ আর এই চ্যানেল তো ওনারা বেগুনের হাতে শুভকামনা দিয়া আসলে আর মূলত বিষয় গান আছে যে 46 বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী রইয়ে তো এই লাইভের শেষ মুহূর্তে আর এই বিএনপির ভূমিকা এবং বিএনপির কি কি কর্মসূচি রইয়ে শেষ একান মন্তব্য আপনি শুনতে চাই আসলে বিএনপি যদি চায় বিএনপি অবশ্যই তারা দেশ পরিচালনা করতে পারবে তবে একার পক্ষে কোনো রাজনৈতিক দলেরই সম্ভব না দেশের এত বড় একটা দায়িত্ব নেওয়া সেক্ষেত্রে স্টুডেন্টদের
পাশে থাকতে হবে। এবং বিএনপিরও কিছু রেকর্ড থাকতে পারে যেগুলো আমরা এখনো জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে আহ, প্রধান যে সমস্যাটা আসলে আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখেছি, চাকরির ক্ষেত্রে উন্নয়ন দেখেছি, বিভিন্ন বৈষম্য ক্ষেত্রে আমরা উন্নয়ন দেখেছি, অনেক উন্নয়ন দেখেছি, কিন্তু এই উন্নয়নের আড়ালে এই যে বিভিন্ন রকম টাকা পাচার করা বা দেনায় ডুবে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, এই জিনিসটা মোটেই আমাদের কাম্য নয়। আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের উন্নয়ন প্রয়োজন নাই, আমরা অন্তত দেনা মুক্ত থাকি, দুই বেলা শান্তিতে খেয়ে থাকি, আমরা অনেক ভালো থাকি। তো আমার কাছে মনে হয় বিএনপি এর আগেও অনেক উন্নয়ন কার্যক্রম করেছে, সুযোগ পেলে হয়তো তারা আবারও করবে। তো স্টুডেন্টরাই ভালো জানে তারা আসলে কোন দলকে সাপোর্ট করছে, কোন দলকে আনছে। তো এটাই, এর বাইরে আর কিছু বলবো না। অসংখ্য ধন্যবাদ আপু। আমি লাইভ শেষ করিবার আগে কারণ কমেন্ট সিন করি আরারে দুবাই থেকে জানাচ্ছি শুভকামনা এমডি জাহাঙ্গীর ওনারা যারা প্রবাসী আছেন তারা চট্টগ্রাম নেটওয়ার্কের ভিতরে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ভাইয়া আনারে কমেন্ট করছি সুন্দর তথ্য উপস্থাপনা করার জন্য সিএনটিভি সিরিজকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনারে ভাইয়া। এবং আর হৃদয়োত্তর অনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অনার লাইফ, স্পেশালি অনার লাইফ। ফারজানা আক্তার নুপুন আনারে কমেন্ট করছে পালায় নাই, উনি ঘুরতে গেছে। ওকে ওকে, ঠিক ঠিক বলছেন, ঠিক বলছেন আপু। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। এরপর আনার আরো বহুত কমেন্ট আসছে। তো দর্শক অনারা রঙে আরা বহুত কম আসছিলাম আজিয়া। এবং আসলে একখান জিনিস জিয়ান আসলে এই যে বিএনপি, আওয়ামী লীগ বা রাজনৈতিক যত দল আছে আরা দেশের মধ্যে সাধারণ জনগণ চাই শুধু শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার লাগি মানুষ এত যুদ্ধ এবং এত মারামারি হানাহানি এত দাঙ্গাদাঙ্গি। এই সর্বশেষে একখানে হতা হইতেন চাই এই স্বাধীন সার্বভৌমত্ব রাজ্যের মধ্যে শুধু শান্তি ফিরিয়ে আয়োগ ইয়ানি আরার কামনা এবং ইয়ানি আরা সাধারণ জনগণের চাওয়া। এই আজিয়ার লাইভ এই পর্যন্ত এবং বেকুন আরার সিএনটিভি সিরিজের সাথে থাকিবেন। আরার পেজ ফলো, লাইক, আরার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করিবেন এবং আরার সাথে থাকিবেন। অসংখ্য ধন্যবাদ ওনার। আল্লাহ হাফেজ। পারবেন কি বলেন?